নাও না, উপর দিয়ে নাও না পারবা। দেখো খালি দেখো, মাছটা এবার ভাঙছে, আমার ছেলে খাবে, খালি দেখো। ওয়া 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 ওয়া, পুরো তেল তেল ভর্তি, ও তেল তেলই খেতে এসছে। আমি এটা খেয়ে, এটা হচ্ছে পাঙাশ, বড় সাইজের একটা পাঙাশ। ওটা এখন পরিষ্কার করা হচ্ছে। এত বড় গোটা পাঙাশটাই আজকে রান্না হবে। দেখতে পাচ্ছ সাইজটা কি সাইজের আছে পাঙাশটা। দেখতে পাচ্ছ পাঙাশটা এখন মাঝখান থেকে আমার বর কাটছে, যাতে এর ভেতরে মশলা, নুন, হলুদ সব যা যা মশলা আছে সব ঢোকে। মশলা মাখিয়ে তারপর দেবো। হ্যাঁ হ্যাঁ, সাইজটা দেখে নাও, বিশাল সাইজ। হ্যালো, আবার চলে এসেছি আজকে দুপুরবেলার লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চটা বুঝতেই পারছো অনেক ভালো, একদম ধামাকা হবে, ধামাকা হবে, ধামাকা। তো দেখো আমরা আবার তিনজনে বসে পড়েছি। তো তিনজনে বসেছি, কি কি নিয়ে বসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন? তো রয়েছে এখানে হচ্ছে জলের বোতলটা এই সাইডটা রাখি, রয়েছে এখানে তিনজনের বাদে ভাত, এদিকে রয়েছে লাল শাক ভাজা পোস্ত ছড়িয়ে, ওদিকে আছে টমেটম বেগুন মানে পোড়া, ওদিকে আছে আমার ছেলের সামনে চিকেন, আর এখানে সালাড, এখানে আছে হচ্ছে কি আমার বরের ফেভারিট ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে এত বড় একটা গোটা পাঙাশ মাছ রান্না করা রয়েছে, যেটা আমরা খাবো। তো তোমাদের তো দেখেইছি পাঙাশ মাছটা রান্না করার সময় মানে কিভাবে কাটা হলো, ধোয়া হলো, মশলা লাগানো হলো। তো চলো, দেরি না করে, খিদে পেয়ে গেছে আর মানে প্রথম থেকে শুরু করা যাক। তাহলে বলে দাও। প্রথমে মাংস হবে। আচ্ছা তাহলে আমাদের চ্যানেলটা বলে দাও। আচ্ছা আগে আমি বলবো। আর ডি আর চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক ওয়েলকাম। তাহলে আজকে চলো খাওয়াটা তোমরা দেখতে থাকো, মজা হবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আমার ছেলে প্রথমে ও শুধু মাংস দিয়ে, আর ততক্ষণে আমি একটা কাজ করি, ততক্ষণে আমি এই যে বেগুনটা আছে না, এই যে বেগুনটা আর টমেটোটা আমি মাখিয়ে নিই। এই দেখো বেগুন পোড়া, কি কালো 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 লাল শাক। আমি এর মধ্যে নুন, লঙ্কা, পেঁয়াজ, তেল দিয়ে রেখেছিলাম। না কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। গরমকালে আবার অনেকে দেখি টমেটাম আর কাঁচা লঙ্কা মেখে খায়। আরে এটা কিন্তু লিট্টির এক ধরনের ইয়ে, জানো তো? লিট্টির তরকারি বলে না, কি বলে না ওটা, কি বলে, লিট্টি চোখা। এর চোখা না, আর একটা যে বেগুনের একটা কি দেয়, বেগুন পুরি একটা মাখা দেয় ভর্তা করে, এটা লিট্টির সঙ্গে খেতে দারুণ লাগে। আরে আমরা তো বাঙালি, আমরা তো খাবোই বেগুন পোড়া। তার মধ্যে আজকে হচ্ছে আবার তার মধ্যে আজকে আবার শনিবারে বেগুন পোড়া খেতে, বেগুন পোড়া দারুণ লাগে, ভালোই লাগে। মানে খেতে হয় কি কারণ ঠিক জানি না, শনির দোষ কাটে, তাই শনির দোষ কাটে, জয় বড় বাবার জয়। তো সেই কারণে খেতে হয়। তো চলো বেগুন পোড়াটাকে খাই। ফাড়াফাড়ি আমার তুই মাছ খাবি না? খাবো, আস্তে আস্তে খাতে হবে।
ভাত না খেয়ে ও ঠিক আছে, মাছ এমনি খাবি। দারুণ হয়েছে। এতটাই ভালো হয়েছে আমি আবার নিলাম। ওটা যেমন ভালো হয়েছে, সেটাও ভালো হয়েছে। বিশ্বাস করুন, বেগুন পোড়া দিয়ে ভাত দারুণ লাগে। এবার নেবো লাল শাক। পোস্ত দিয়ে লাল শাক। শাক খাওয়া পেটের জন্য তো খুবই ভালো, পেট পরিষ্কার হয়ে যায়। দেখুন আমার পাতটা আজকে পুরো পাকা হয়ে গেছে বেগুন পোড়া খাওয়াতে। রয়েছে কটা কাঁচা লঙ্কা। এবার আমি নেবো শাকটা, আমি খাবো না, আমি এবার পেটটা একটু গন্ডগোল করছি। ওইদিকে ইয়েটা দাও, হাতাটা দাও, হাতাটা। এবার নেবো পোস্ত। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এই যে ঝিঙে আলু পোস্ত, ঠিক আছে, দারুণ। কিন্তু বাঙালির এই একটা খাবার প্রচণ্ড প্রিয়, ঝিঙে আলু পোস্ত। নিয়ে নিলাম, নিতে পারো, তোমাকে সাইডে দিয়ে দিতে পারি, পরে দেবো, পরে নেবে, ঠিক আছে, থাক এখানে, কালারটা দেখে নাও। মাছ নেবো, কে কাকে? নাও না, উপর দিয়ে নাও না, পারবা? দেখো, খালি দেখো, মাছটা এবার ভাঙছে, আমার ছেলে খাবে, খালি দেখো। ওয়াও 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 ওয়াও, পুরো তেল তেল ভর্তি, ও তেল তেলই খেতে এসছে। আমি এটা খেয়ে নি, দাঁড়াও। তেল তেল ভর্তি আছে, তুই কত খাবি না? দারুণ ঝিঙে আলু পোস্ত।
নাও নাও একটু নাও। আমার ফেভারিট ঝিঙে আলু পোস্ত। আপনারা শুধু আমার থালাটা দেখুন। আহ একটা মাছের ঝোল দাও না। মাছের ঝোল নেবে? ঠিক আছে? ও ঝোল খেতে কি যে ভালোবাসে, মানে মাংসের ঝোল, তরকারির ঝোল, মাছের ঝোল, ডিমের ঝোল, ও ঝোল খেতে হেবি ভালোবাসে। এবার মাছটা খাওয়ার পালা। দারুণ খেলাম। এই মাছটা মানে সবার জন্য স্কিনের খুব উপকারী। মাছটা এত ভালো পোড়া টাইপ হয়েছে, মানে ভাজা হয়েছে। একটা ফিশ যে রোস্ট করলে যেমন একটা গন্ধ বেরোয়, খেতে ইচ্ছে করে। আরো তেল তেল নেই। তেলটা আছে তো, ওই তো। তো তো মাথা চাই না। না দাঁড়া, ওই দিও না। পেটের দিকে আছে তেল তেলটা। সকালে তেল তেল খাবে। দেখবে আজকে চ্যালেঞ্জ লাগালে না, আমি জিততাম। নাচো না। খাও, দেখো কত সুন্দর। এমনি ডাক্তার আমাকে বলেছে তেলওয়ালা মাছ খেতে। তেলার মাছ খাচ্ছি তো, কারণ আপনারা মনে করতে পারেন আমরা এত খাই, আমাদের কোলেস্ট্রল ফলেস্ট্রল থাকে, কিন্তু না, আমার কোনো কোলেস্ট্রল ফলেস্ট্রল নেই। আমাদের ডাক্তার উল্টে বলেছে মানুষকে বলে তেল কম খেতে, তেলওয়ালা মাছ কম খেতে, আমাকে ডাক্তার বলেছে তেলওয়ালা মাছই খেতে, যেই মাছের চর্বি তেল বেশি থাকবে। কেমন পাপা? আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে হবে।
এর থেকে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আমরা। তার জন্য আমাদের একটু সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আমার ছেলেও ভিডিও করতো না, এখন আমাদের সাথে করে। এটা সবাইকে বলে দাও, এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম একদম, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটি শেষ করবো। হ্যাঁ, হয়ে গেছে বলছে হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে, আমার দুবেলার ভাত আছে, ও খাচ্ছি ঠিক করে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, ঠিক আছে? তো আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, কেমন? আসি, টাটা। মাছটা কি ভালো।